এই যেন এক অদ্ভুত মানসিক শান্তি। সকাল সকাল কি দারুণ এই দৃশ্য দেখে যে কি ভালো লাগে। আর যেখানে গিয়েছি সেখানে তো যেন আরো মনটা আমার ভরে গেল। সেই ছোট্টবেলার সেই স্মৃতিগুলো সব মনে পড়ে যাচ্ছে। তো কোথায় গিয়েছি, কোথায় বা এসেছি, তোমাদেরও নিয়ে এসেছি। আস্তে আস্তে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো, জানতে পারবে। প্রায় 1.5 মাস পর আবার ক্যামেরাটা হাতে তুললাম। এতদিন তোমরা যে ব্লগগুলো দেখেছো সবই দাদার বিয়ের সময় ব্লগগুলো দেখেছো, আর কোনো ব্লগ আমার শ্যুট করা হয়নি। অ্যাকচুয়ালি শ্যুট করা হয়নি এই কারণে কোথাও তো বাইরে বেরোয়নি, মানে কোথাও যদি যাই কি কন্টেন্ট দেবো সেই জন্যই কোনো ব্লগই শ্যুট করা হয়নি। তো এখন যাচ্ছি আমি একটা জায়গা যেখানে আমি কোনো দিন যাইনি। কোনো দিন বলতে আমি গিয়েছিলাম ছোটোবেলা, একদমই যখন ক্লাস 2-3তে পড়ি তখন গিয়েছিলাম, তারপরে কখনো যাইনি। জায়গাটা আমার পুরোপুরি মনেও নেই। সেই জায়গাটাতে যেতে পেরে আরও মনে এত শান্তি লাগছে যে সেই জায়গাটাতে আমি আবার যাব। সেই ছোটোবেলা গিয়েছিলাম, সেই ছোটোবেলার মেমোরিগুলো মনে পড়ছে। তো চলো কোথায় যাচ্ছি, অবশ্যই তো তোমাদেরও নিয়ে যাব, কারণ আমি একা গেলে তো হবে না, তোমাদেরকেও নিয়ে যেতেই হবে। এগুলো তোমাদের সাথে না শেয়ার করলেও হবে না। তো চলো এখন বেরিয়ে পড়েছি, যাওয়া যাক। জানো, যেতে যেতে হঠাৎ করে দেখি মুরগি আর তার এক পাল বাচ্চা নিয়ে ঘুরছে। ওই দেখো ছোট 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 বাচ্চাগুলো দেখে কি ভালোটা নাই লাগছে। তো ভাবলাম যে এটা ক্যামেরা বন্দি তো আমাকে করতেই হবে। মুরগি আর মুরগির বাচ্চাগুলো একসাথে রাস্তাতে যাচ্ছিল দেখে এত ভালো লাগলো, তাই ক্যামেরাতে বন্দি করে নিলাম। এখন কটা বেজেছে জানো, সবেমাত্র 9টা। তার মধ্যে এত গরম লাগছে, এত গরম লাগছে, তবু তো আজকে একটু হাওয়া দিচ্ছে। অন্যান্য সময় তো মানে রোদ, এখনও রোদ উঠছে, মেঘ ছায়া টাইপের ওয়েদারটা আছে। এরকম ওয়েদার থাকলে তবুও ঠিক আছে, নাহলে এত গরম এত গরম কি বলবো। ওয়াও, পিছনের ব্যাকগ্রাউন্ডটা, আকাশটা কত সুন্দর লাগছে, তাই না? আর হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, আমি একা যাচ্ছি না, আমার সাথে মানে আমি সৌমেনের সাথে যাচ্ছি। ওই নিয়ে যাবে বেসিক্যালি। আর আমি রাস্তাও জানি না, ভুলে গেছি, ও জানে, ওই নিয়ে যাবে আমাকে। আর কোথায় যাচ্ছি আর একটু ধৈর্য ধরো, কোথায় যাচ্ছি সেটা দেখতেই পাবে। মানে এমন একটা জায়গা যেখানে মনে ভীষণ শান্তি হয়, মানে লাগবে সেখানে গিয়ে। তো সেরকমই একটা জায়গাতে যাচ্ছি। রাস্তাতে যেতে যেতে এই সবুজ ঘাসে মোড়া মাঠ, তার উপরে গরু ঘাসগুলো খাচ্ছে, তার উপরে এই সুন্দর আকাশ, এগুলো দেখতে দেখতে হঠাৎ করে মানে মনে হলো যে কি দারুণ দৃশ্য দেখলাম। তাই ভাবলাম যে তোমাদের মানে সাথে শেয়ার করি। আর এত ভালো লাগছে যে মানে এই জিনিসটা আমি না শেয়ার করে পারলাম না, যেন এই জন্য আলাদাই এক প্রাকৃতিক সৌন্দর্য। আকাশটা এত ভালো লাগছে কি বলে বোঝাবো তোমাদের। আর তার উপরে গরু দেখো সকাল সকাল উঠে ঘাস খাচ্ছে, ছাগল ঘাস খাচ্ছে, মুরগি চড়ছে, দেখতে কি ভালো লাগছে সকাল সকাল। অ্যাকচুয়ালি সকাল সকাল তো সবসময় ওঠা হয় না, তো এই সকাল সকাল আসাও হয় না। যেই জিনিসটা তোমরা দেখলে না, এই অপরূপ দৃশ্যটা গ্রাম ছাড়া কিন্তু কোথাও পাওয়া যায় না। আর এখনও দেখছি সৌমেন আসেনি, দাঁড়িয়ে থাকে, ওই জন্য একটু ওয়েট করি, দেখি কখনো আসে। দূর দূর তো ওকে দেখতে পাচ্ছি না। আই থিঙ্ক আসছে, আই থিঙ্ক ও ওয়াও, দুজনের ম্যাচিং হয়ে গেছে সামহাউ। ফাইনালি এসে গেছি। কোথায় এসে গেছি আই থিঙ্ক তোমরা গেস করতে পারছো। হ্যাঁ, এসে গেছি গোসাই মন্দির। আমাদের এখানে না এই মন্দির খুব জাগ্রত। অ্যাকচুয়ালি আমাদের এখানে বলা ভুল, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে। আর সেই মানে ছোটবেলার সেই কথাগুলো মনে হচ্ছে, সেই ছোটবেলা আই থিঙ্ক 20 বছর আগে তো এসেই। তো এখন আমরা এখানে এসে গেছি, আর এসেছি গোসাই মন্দিরে। তো এখন দেখো, এটা দেখো, মিষ্টান্ন এখান থেকে নেওয়া হয়ে গেছে, এবার গিয়ে পুজো দেবো। এখানে নিয়ম হচ্ছে তোমরা যে প্রসাদ মানে যেটা
করবে, মিষ্টান্ন টিষ্টান্ন নেবে বা ফল, সেগুলো এখানে মন্দিরের কাছে রেখে দিতে হয়, পুজো দিতে হয়। তো পুজো দিয়ে দিয়েছি। আর এখানে সময়ের উপরে আমি একটু রেগেই গিয়েছিলাম, কি নিয়ে আমার ঠিক মনে পড়ছে না। এখানে দিয়ে দিয়েছি, পুজো হওয়ার পর তারপর নাম ডাকবে, তারপরে প্রসাদ নিয়ে যাবে। এখন এখানে গাছে করে বসে আছে। ফাইনালি এখানে প্রসাদ দেওয়ার জন্য মানে পুজো হয়ে গেছে, নাম ডাকা হচ্ছে একে একে। তো ভাবলাম যে মন্দিরের আগের দিকটা তো তোমাদের একটু দেখিয়ে দিই। আর তো এখানে আস্তে আস্তে এবার যাচ্ছি প্রসাদ আনতে যাওয়ার জন্য। আর যতজনের নাম ডাকছে সবাই এইভাবেই যাচ্ছে প্রসাদ আনতে। তো চলো এখন যাওয়া যাক। सुरजीत माइती चंदनपुर माइती धामतोड़ ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। তখন যাবো কোথাও একটা গিয়ে খেয়ে নেবো কিছু, নেই এসে একটা দোকানে বসেছি আর পরোটা অর্ডার দিয়েছি। কখন কিছু বলার থাকে হ্যাঁ, সামান্য একটু পরোটা আর ঘুগনি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। চলো এখন বেরিয়ে যাবো। ওই যে কথায় আছে না, মন থেকে যেটা তুমি চাইবে সেটা এক না একদিন তুমি ঠিক পাবে। সেটা কেন বললাম জানো, বাড়ি চলে যাচ্ছিলাম, এইখানে এই মন্দিরটা সবদিন বাস থেকে বা বাইক থেকে দেখতে পাই, তো আজকে দেখতে পেলাম হঠাৎ করে। তো ভাবলাম যে এই মন্দিরটা থেকে ঘুরে যাই, কালী মন্দির এটা। তোমাদের যেমনটা বললাম, বাস থেকে যাই বা বাইকে যাই সব দিন এই মন্দিরটার দিকে তাকাতাম। এই বেশ কিছুদিন আগে একটা জায়গা গিয়েছিলাম, সেখান থেকে আসার পথে এই মন্দিরটার দিকে হঠাৎ আমার চোখ গেল। তো হঠাৎ করে মনে হলো যে চলো কোনো না কোনো একদিন এই মন্দিরটাতে যাব। কিন্তু সেটা যে আজই হবে সেটা ভাবতে পারিনি। তার কারণ কি জানো, কোনো প্ল্যানই ছিল না যে এই মন্দিরে আসবো। ওই যে গোসাই মন্দির থেকে পুজো দিয়ে বাড়ি আসার পথে হঠাৎ করে চোখ গেল এই মন্দিরের দিকে। হঠাৎ করে দুজনে কেন জানি না বলে বসলাম চলো এই মন্দিরটা থেকে ঘুরে আসি। তো যেমন বলা তেমন কথা। আর এই আশাটা যেন আমাদের জন্য আজকে তোলাই ছিল। কেন তোলা ছিল, কেন বললাম, সেটা তোমরা ভিডিওটি দেখতে থাকো, তারপর তোমরা অবশ্যই জানতে পারবে। তো এখন এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো তোমাদের এই মন্দিরের বাইরেটা একবার ঘুরে দেখিয়ে দিই। এই হচ্ছে, আর এখানে একটা শিবলিঙ্গ আছে, এটা লক্ষ্য করিনি, বেরিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলাম। আচ্ছা, তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। বেশ ভালোই লাগলো, কোনো প্ল্যান ছাড়া এলাম। হ্যাঁ, ঘোরা বলতে ঠাকুরের দর্শন হয়ে গেল, ভালোই হলো। আর একদম ফাঁকা, শুধু ঠাকুরমশাই একা আছে, ভালো লাগে। এমনিতে কদিন ধরে ভাবছিলাম যে এখানে আসবো আসবো, তো কোনো প্ল্যান ছাড়াই হঠাৎ করে চলে এলাম। এই বেরিয়েই যাচ্ছিলাম, তো দেখি গেটের মুখে এখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ, সারদা মা, সাথে হনুমানজি। ওই যে বলে না, ভাগ্যে যেটা থাকে সেটা হবেই। আমরা ঠিক বেরোলাম, তারপরেই ঠাকুরমশাই বেরিয়ে মন্দিরে তালা লাগিয়ে দিল। মানে আমাদের এটা ভাগ্যেই ছিল আজকে এই মন্দিরে আসাটা। বাড়িতে মাঝামাঝিগুলো এসে গেছি, আর তারপরে এসে বৃষ্টি, মানে প্রায় অনেকক্ষণ ধরেই হচ্ছে। বলতে পেরেছি এখানে খুব ভীষণ বেরোচ্ছে, এই বৃষ্টিও খুবই দরকার। এবার এত গরম পড়েছে, এত গরম পড়েছে, তাই পারা যাচ্ছে না।
গুড মর্নিং। এখন বাজে 10:30 আর সৌমেন আমাকে বললো যে আজ যখন আমার নাইট আছে বাড়িতেই যখন আছি তো চল একটু দেখা করে আসি, তো এই জন্য একটু বেরিয়ে পড়লাম। তো চলো এখন দেবরা যাচ্ছি, যাওয়া যাক। বাই দ্য ওয়ে আজ হচ্ছে নেক্সট ডে, যেটা তোমরা দেখলে, আর এখানে মোগলাই অর্ডার করেছিলাম। তো চলো ভিডিওটি এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে।